আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ গ্রামার টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমাদের আজকের টপিকের নাম ট্যাগ কোশ্চেন। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক বলে আমি মনে করি এবং সকল শিক্ষার্থীগণ ইংলিশ গ্রামারের জন্য 5 নাম্বার এখান থেকে চলে আসে। আশা করি আমরা খুব সহজেই এখান থেকে 5 নাম্বার আনসার করতে পারবো। তো আমরা আসল টপিকে সরাসরি চলে যাই। ট্যাগ কোশ্চেন আনসার করব আমরা দুইটা নিয়ম আমাদের আজকে নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বিহীন। অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার নিয়ম, অর্থাৎ আমি বলতে চাচ্ছি অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে ট্যাগ কোশ্চেন করব ওই বিষয়টা আমরা এখন দেখে নিব। তাহলে প্রথমে বসবে আমাদের কাছে অক্সিলারি ভার্ব। প্রথমে আমাদেরকে বসাতে হবে অক্সিলারি ভার্ব। এখন তারপরে বসাতে হবে বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় আমরা এখানে এনটি মানে নট বসিয়ে দিব, তারপর সাবজেক্টের প্রনাউন প্লাসের কোশ্চেন চিহ্ন আমরা বসিয়ে দিব। আমরা দেখে নিই অক্সিলারি ভার্ব যেহেতু বলছে অক্সিলারি ভার্ব কোনগুলো আগে আমরা দেখে নিই। আসুন আমরা এখানে দেখে নিব অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টু বি ভার্ব, আরেকটা হচ্ছে টু ডু ভার্ব, আরেকটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু বি ভার্বের মধ্যে কি কি আছে আমাদের কাছে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। আবার আমাদের কাছে টু ডু ভার্ব ডু, ডাজ, ডিড। আমাদের কাছে আছে টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর আমাদের কাছে চলে আসে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব ভার্বগুলোর মধ্যে রয়েছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু। অ্যাকচুয়ালি আমরা এই জায়গার মধ্যে শুধু অট টু, তারপর আছে আমাদের কাছে ব্যবহার করা হয়েছে হ্যাভ টু। আমরা যে কোনোটার সাথে আমরা টু ব্যবহার করতে পারবো। এন হতে পারে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এক্সেট্রা। তাহলে আমরা দেখিনি ট্যাগ কোশ্চেন করার সময় যদি অক্সিলারি ভার্ব যুক্ত হয় তাহলে আমরা কিভাবে আনসার করব। তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্ব যুক্ত যদি সেন্টেন্সটা হয় আর বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তা আমরা বলছি প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে নট বসবে, তারপরে সাবজেক্টের প্রনাউন প্লাসে কোশ্চেন চিহ্ন বসবে। আমরা একটা উদাহরণ সাহায্যে যদি দেখে নিই, ওর সাথে উদাহরণে আমাদের কাছে বলা আছে হি ইজ এ লায়ার, সে একজন মিথ্যাবাদী। ইজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব এবং বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হা বোধক। তাহলে ট্যাগ কোশ্চেনটা আমরা কিভাবে আনসার করব? ট্যাগ কোশ্চেনটা হবে আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব আমরা ইজ বসাই দিলাম, তারপরে বাক্যটা অ্যাফার্মেটিভ এখন আমাদের নট বসাতে হবে, এখানে নট সংক্ষিপ্ত ইজন্ট। তারপরে সাবজেক্টের প্রনাউন ফ্রম হিয়ার, প্রনাউন ফ্রম হি বসিয়ে দিলাম, তারপরে শেষে কোশ্চেন চিহ্ন, তারপরে কমার পর থেকে আমরা একটা দাগ টেনে দেব। এটা হয়ে গেল আমাদের অক্সিলারি ভার্ব যুক্ত। আবার একটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই দে আর পুর, তারা হয় গরিব। এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত হলে প্রথমে অক্সিলারি ভার্ব আমরা বসিয়ে দেব আর বাক্যটা অ্যাফার্মেটিভ কারণে আমরা এখানে নট বসিয়ে দেবো, এন্টির সংক্ষিপ্ত নট। তারপরে সাবজেক্টের প্রনাউন দেয়ার প্রনাউন ফর্ম হবে দে, দেয়ার প্রনাউন ফর্ম হচ্ছে দে, বসিয়ে দেবো কোশ্চেন চিহ্ন, তার নিচে আমরা দাগ টেনে দেবো। তাহলে এ চলে গেলো আমাদের অক্সিলারি ভার্ব যুক্ত। ঠিক তদ্রূপ এখানে আমরা পেলাম ইজ এবং আর। আমরা কিন্তু এগুলো ছাড়াও এই অক্সিলারি ভার্বগুলো সবগুলো পেতে পারি, যেটাই আমরা সামনে পাবো যদি অক্সিলারি ভার্ব যুক্ত হয় তাহলে আমরা অক্সিলারি ভার্বটা বসিয়ে দেবো, তারপরে বসিয়ে দেবো যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট বসিয়ে দেবো মানে সংক্ষিপ্ত রূপ অ্যান্টি এবং সাবজেক্টের প্রনাউন ফর্ম প্লাসে কোশ্চেন চিহ্ন। তারপর আমরা দেখব যে নিয়মটা, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বিহীন। অক্সিলারি ভার্ব বিহীন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব? করার জন্য প্রথমে ডু, ডাজ, ডিড, তারপরে এন্টি সাবজেক্টের প্রনাউন প্লাসের কোশ্চেন চিহ্ন। তার মানে যারা আমরা নবম দশম শ্রেণীতে পড়ি শিক্ষার্থীরা আমরা অবশ্যই অবগত আছি ডু কার সাথে বসে, ডাজ কার সাথে বসে। ডু এবং ডাজ বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এবং ডিড বসে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আমি সুবিধার্থে আবারও বলে নিতে যাচ্ছি ডু এবং ডাজ বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এবং ডিড বসবে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। স্যার কখন ডু বসবে এবং কখন ডাজ বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে? সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা ডু ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় আমরা ডু ব্যবহার করব। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজ ব্যবহার করব। আসুন তাহলে আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই আমাদেরটা কি হয়। হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লে হচ্ছে ভার্বের মূল ফর্ম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে অ্যাজ যোগ করতে হয়, সেক্ষেত্রে আমাদের কাছে আছে হি
হি প্লেস ফুটবল। এনে হি থার্ড পারসন, আর প্লেস হচ্ছে বার, প্রেজেন্ট ইনফিনিট টেন্স। প্রেজেন্ট ইনফিনিট টেন্স হলে ডু এবং ডাজ, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের কাছে আনসারটা কি বসবে? ডাজ। বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এখন আমরা সাথে যোগ করব অ্যান্টি নট, মানে ডাজন্ট। তারপরে হিয়ের এর প্রনাউন হচ্ছে হি, তার মানে আনসার হচ্ছে ডাজন্ট হি। কোশ্চেন চিহ্ন দিয়ে দিব, নিচে দাগ টেনে দেব, তাহলে আমরা খুব সহজে বুঝে গেলাম। আরেকটি উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই কি হতে পারে। হি আদিব কট ফিশ, আদিব কট ফিশ। এ কট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে যখন আমরা টেক কোশ্চেন করতে যাই তখন আমাদের সাথে বসবে ডিড বসবে। তাহলে আমরা প্রথমে বসাই দেব ডিড, প্রথমে কি বসাই দেব? ডিড বসাই দেব। বাক্যটা অ্যাফার্মেটিভ, এ কারণে অ্যান্টি বসবে ডিডন্ট। তারপরে আদিব হচ্ছে থার্ড পারসন, আদিব হচ্ছে একটা নাম, নামের প্রনাউন কি বসে? ছেলেদের নামের ক্ষেত্রে প্রনাউন হিসেবে হি বসে এবং মেয়েদের নামের ক্ষেত্রে সি বসে। হি বসাই দিলাম, কোশ্চেন চিহ্ন বসাই দিলাম, নিচে দাগ টেনে দিলাম। আশা করি এইভাবে আমরা ট্যাগ কোশ্চেনগুলো আনসার করতে পারবো। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে নোট হিসাবে আমাদের কাছে থাকবে। সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় নট বসবে না, মানে ট্যাগ কোশ্চেন করার সময় নট বসবে না। তাহলে আমরা যদি এই নিয়মটা ফলো করে থাকি আমরা খুব অনায়াসে আমরা টেক কোশ্চেনগুলো আনসার করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখে নিব ট্যাগ কোশ্চেনের কিছু গুরুত্বপূর্ণ রুলস কি আছে। ট্যাগ কোশ্চেনের কিছু গুরুত্বপূর্ণ রুলসের মধ্যে 5টা গুরুত্বপূর্ণ ট্রিক্স আমরা করব, যে 5টা থেকে পরীক্ষা আমাদের নিশ্চিত 1টা বা 2টা আমাদের থেকে যাবে। 5টা গুরুত্বপূর্ণ ট্রিক্সগুলোকে আমরা দেখি। যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে কি বসবে? উইল ইউ বসবে। ডু নট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তাও উইল ইউ বসবে। প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলেও উইল ইউ বসবে। আর লেটের পরে যদি অ্যাস থাকে, মানে এটা এস দিয়ে বোঝায় আস, লেটের পরে অ্যাস থাকলে লেটাস দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় তাহলে বসবে শ্যাল উই, তাহলে কি বসবে? শ্যাল উই। এটা খুব ভালো করে মনে রাখবো, পরীক্ষায় খুব বারবার এই প্রশ্নটা চলে আসে। লেটের পরে যদি আস থাকে তারপরে বসবে শ্যাল উই। লেটের পরে যদি আস না থাকে লেট মি, হিম, হার, দ্যাম এক্সেট্রা। লেটের পরে আস থাকলে শ্যাল উই বসবে, এবং লেটের পরে আস না থেকে যদি অন্য যে কোনো একটা থাকে আমরা বসাবো উইল ইউ। আসলে আমরা প্র্যাকটিসের সাহায্যে দেখে নিই। টেল মি ইউর অ্যাড্রেস, টেল মি ইউর অ্যাড্রেস। টেল হচ্ছে এখানে ভার্ব, ভার্ব দেওয়া যখন সেন্টেন্স শুরু হয় তখন কি বসে? উইল ইউ বসবে, নিচে দাগ টেনে দিলাম। ডু নট মেক নয়েজ, ডোন্ট মেক নয়েজ বলছে। ডু নট দেওয়া কোনো সেন্টেন্স শুরু হলে কি বসবে? উইল ইউ বসবে, উইল ইউ বসিয়ে দেবো আমরা, নিচে দাগ টেনে দেবো। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ, প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তাও আমরা বসিয়ে দেবো উইল ইউ বসবে। লেটস হ্যাভ এ পিকনিক, লেটস হ্যাভ এ পিকনিক। লেটের পরে যদি আস থাকে, আমরা আগে বলে দিয়েছিলাম, লেটের পরে যদি আস থাকে, লেটের পরে যদি আস থাকে তাহলে আমরা বসাবো, কি বসে দেবো? শ্যাল উই বসাই দেবো। লেটের পরে আস থাকলে শ্যাল উই বসবে। তারপরে লেট দ্যাম প্লে ফুটবল। লেটের পরে আস নেই, তার মানে লেটের পরে দ্যাম আসে, এই দ্যাম থাকলে আমাদের বসবে কি? উইল ইউ বসবে, উইল ইউ বসবে, নিচে দাগ টেনে দিব। এ হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ 5টা নোট। আমরা গুরুত্বপূর্ণ 5টা করলেই আমরা 1 থেকে 2টা পেয়ে যাব। পাশে আমাদের কাছে কিছু সাহায্যকারী ভার্বের সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে, যে কাজগুলো আমরা ভুল করে ফেলি। এম এর পরে যদি নট থাকে এটা আরেন্ট হয় বা এন্ট হয়। শ্যালের পরে যদি নট থাকে এটা শান্ট হয়। উইলের পরে যদি নট থাকে এটা উন্ড হয়। ক্যানের পরে যদি নট থাকে এটা কান্ট হয়। কিছু নেগেটিভ ওয়ার্ড তাছাড়া আমাদের পাশে দেওয়া আছে। এই নেগেটিভ ওয়ার্ডগুলোকে আমরা খুব ভালো করে মনে রাখবো, কারণ নেগেটিভ ওয়ার্ড যদি বাক্যর মধ্যে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের পরবর্তীতে অক্সিলারি ভার্বের পরে নট কিন্তু বসবে না। তাছাড়া এই জন্য আমরা কি করব? নেগেটিভ ওয়ার্ডগুলো নেভার, নো, নট, সেলডম, রিয়ারলি, স্কার্সলি, ফিউ, লিটল, নাইদার এক্সেট্রা, আমরা এই ওয়ার্ডগুলোকে খুব ভালো করে একটু মেমোরাইজ করে নেব। তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা খুব সহজে 5টি মার্ক আনসার করতে পারবো। তাছাড়া আমাদের সাবজেক্টগুলোর প্রনাউনগুলো আমরা একটু দেখে নেব, তাহলে ট্যাগ কোশ্চেন আমাদের খুব সহজে আনসার করতে পারবো। তাহলে যারা আজকে আমরা ক্লাস করলাম, যদি আমাদের ক্লাসটি আজকে ভালো লেগে থাকে, পরবর্তী ক্লাসের জন্য আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আশা করি পরবর্তী ক্লাসে আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারবো এবং আপনাদের খুব সহায়তা করতে পারবো। আসসালামু আলাইকুম।